অনেক বছর পর নানু বাড়িতে চলে আসলাম। আসলে আমি অনেক বছর পর আসছি। আপনাদের ভাইয়াও কিন্তু আমার নানু বাড়িটা দেখে নাই, তাই ওকে নিয়ে চলে আসলাম। আর নানু বাড়িতে এসে কিন্তু আমি নানু বাগানে ঢুকলাম, দেখতেছিলাম কি কি আছে। এখানে একটা লেবু ছিল, অনেক বড় একটা লেবু। আর এখানে অনেক টক বড়ই ছিল গাছের মধ্যে। আমি তো বড়ই দেখে মানে ফালাফালি শুরু করে দিছি, অনেকগুলো বড়ই পারছি। বড়ইগুলো কিন্তু অনেক মজার। আসলে একটা সময় আমরা যখন বাড়িতে ছিলাম, এই বড়ই দিয়ে মজি দিয়ে গাছ থেকে মজি পেড়ে তারপর হচ্ছে যে তেঁতুল দিয়ে সবাই মিলে ডেকিতে বা যে ছেঁচুনিতে ছেঁচে ভর্তা করতাম, অনেক ভালো লাগতো কিন্তু এই ভর্তাটা খেতে। সবাই কাড়াকাড়ি করে খেতাম। আর এখানে ছোট্ট একটা মালটা গাছ ছিল, মালটাটা দেখে আমি পুরো হাসতেছিলাম, এত সুন্দর একটা মালটা ঝুলে আছে এত ছোট্ট গাছে। আরও অনেকগুলো মালটা গাছ আছে, ছাদের মধ্যে লাগানো হয়েছে। আসলে এই গ্রামীণ দৃশ্য, গ্রামের এই সেই শৈশবকালগুলো খুবই মিস করি। নানুর বাড়িতে আসতাম, কত দৌড়াদৌড়ি করতাম, গাছে উঠতাম, লাফালাফি করতাম, সব খালামণিদের সাথে অনেক দুষ্টামি করতাম, খেলাধুলা করতাম। এইখানে বিকালবেলা চলে যাচ্ছি সবাই মিলে ঘুরতে। আর আজকে পুরো গ্রামটাই ঘুরবো, দেখবো, অনেক ভালো লাগবে। আর এইখানে সবাই মিলে বের হয়ে গেলাম, ছাগলগুলোকে আমি দেখতেছিলাম। আর দেখেন এত সুন্দর একটা জায়গা, উঁচুতে মানে উঠতেছিলাম, আর মনে হচ্ছে যে আমি পাহাড়ের দিকে উঠতেছি। যাই হোক, এখানে চলে আসলাম ইট বাটাতে। আর এখানে এসে দেখেন কি সুন্দর সুন্দর ইট বানাচ্ছে ওনারা, শ্রমিকরা সবাই এখানে কাজ করতেছিল। কাদা মাটি দিয়ে এত সুন্দর সুন্দর ইট বানাচ্ছে, আমি তো দেখে মানে পুরা অবাক। আসলে আমি ফার্স্ট টাইম ইট বানানো দেখতেছি। আর বিশাল একটা এরিয়া ছিল এখানে ইট বাটা, সবগুলা ইট এখানে বানানো হচ্ছে, তারপর এগুলা পুরানো হবে, তারপর সেল করবে তারা। আর এখানে আমার বাবাও অনেক দুষ্টামি করতেছিল, দেখেন কি দুষ্টামি করতেছে, সব মহিলারাও এখানে কাজ করতেছে। আসলে পেটের দায়ের জন্য মানে টাকার জন্য সবাই এখানে কাজ করে, অনেক পরিশ্রম করে, মহিলারা অনেক পরিশ্রম করতেছে। ওনাদের পরিশ্রম দেখে আমার অনেক কষ্ট লাগতেছে, মায়া লাগতেছে। এটা হচ্ছে একটা বিশাল বড় চুলা, এখানে সব মানে ইট পুরানো হয়। দেখেন একটা মহিলা কত পরিশ্রম করতেছে, সব ইট এই গরমে রৌদ্রের মধ্যে ইটগুলা ভ্যানের মধ্যে ভরতেছে। আমি তো দেখে মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ওনাদের কাজ দেখতেছিলাম। আমার ছেলেরা ওইখানে ঘুরে ঘুরে সব কিছু দেখতেছে। এইখান থেকেই সব ইট আর কি ভ্যান দিয়ে ট্রাক দিয়ে সেল করা হয়, যার যার জায়গা নিয়ে যাওয়া হয়, যে যেখান থেকে নিয়ে যায়। আর আমি সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। ঘোরাফেরা শেষ, এখন দেখেন পায়ের অবস্থা কি অবস্থা হয়েছে, ধুলা বালু দিয়ে সাদা হয়ে গেছে পুরা। আমার ড্রেসও পুরা সাদা হয়ে গেছে, পাও পুরা সাদা হয়ে গেছে। হাঁটতেছিলাম তারপরেও সামনে মানে যেতে দেখি একটা ব্রিজ, আর ব্রিজটা দেখে আমার আরও ভালো লাগছে, এত সুন্দর একটা ব্রিজ। আর মানে জায়গাটা অসম্ভব সুন্দর, নিচে একটা খাল, আর চারপাশ দিয়ে দেখেন সবুজ আর সবুজ, কত সুন্দর গ্রামীণ দৃশ্য, অসাধারণ একটা গ্রাম। আসলে মুগ্ধ করে দিছে আমাকে, এখানে এসে অনেক ভালো লাগছে। আসলে আমি গ্রামের মেয়ে, তারপরেও মানে গ্রাম আমার অনেক ভালো লাগে। দেখেন হঠাৎ করে এরকম গ্রামীণ খোলামেলা পরিবেশে ঘোরাফেরা করা বা হাঁটা চলা মানে অন্যরকম একটা শান্তি ফিল করতেছি। এরকমভাবে ঘোরাফেরা কখনোই হয় নাই, জাস্ট অনেক বছর পরে এরকম ঘুরতেছি। আর গ্রামে কিন্তু মানে এই গ্রামটা ছিল একদম নিরিবিলি, কোনো মানুষ ছিল না, তেমন যানজট ছিল না, এই জন্যই ভালো লাগতেছে। আরও অসম্ভব সুন্দর একটা জায়গায় চলে আসলাম। আর ব্রিজের উপর দাঁড়িয়ে কিছুক্ষণ সব কিছু দেখতেছিলাম, আর ওকে বলতেছিলাম দেখো এত সুন্দর জায়গায় না আসলে মিস করতে। আর আমি কিন্তু নিচে চলে যাচ্ছি খালের দিকে আর কি, যে একটু খাল পাড়ে যাব, পানির কাছে চলে যাব একটু। আর ও তো আমাকে ভয় দেখাচ্ছিল যে যেও না, ওইখানে কিন্তু অনেক ঝুঁক আছে। সে আমাকে কি ভয় দেখাবে, আমি তো গ্রামের মেয়ে, আমি কেন ভয় পাবো। আমি যখন গ্রামে ছিলাম তখন তো অনেক মানে এইগুলা আমার মানে ভয় লাগতো না, কারণ সবাই মিলে অনেক ঘুরতাম, দেখা গেছে গাছে উঠতে পারতাম, নদীতে এই যে খালের মধ্যে সাঁতার কাটতে পারতাম, পুকুরে সাঁতার কাটতে পারতাম, অনেক চঞ্চল ছিলাম কিন্তু। আর এখনও কিন্তু আমি অনেক চঞ্চল, বাট আমাকে দেখেই বুঝতে পারেন যে আমি অনেক দৌড়াদৌড়ি করি, অনেক মানে মানে অনেক চঞ্চল, মানে আসলে এরকমই। আর এইখানে কিন্তু হাঁটতেছিলাম, আর গ্রামটা পুরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, আঁকা বাঁকা মেটু পথ, মানে সুন্দর জায়গা, অসম্ভব ভালো লাগতেছে। এখানে এসে মনটাই ভালো হয়ে গেছে। অনেক বছর পর এরকম নানুর বাড়িতে এসে ঘুরতেছি। আগে তো মানে নানুর বাড়িতে আসতাম, আমার খালামণিদের সাথে অনেক ঘোরাফেরা করতাম। আমার আম্মুর চাস্তো বোনেরা ছিল, একটা নানার ঘরে প্রায় 8টা মানে খালা ছিল। ওই খালাদের সাথে আমি কিন্তু অনেক ঘোরাফেরা করতাম, অনেক আনন্দ করতাম। ওরা আমার সমবয়সী ছিল আর কি। আর এত বছর পরে আসলাম, এখন আমার মামাতো বোনকে নিয়ে ঘুরতেছি। আর ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, তাই এখানে একটু বাতাস নিচ্ছিলাম, মানে বাতাস খাচ্ছিলাম, আর মানে ফিল নিচ্ছিলাম।
বাহিরের। আমার কিন্তু অনেক ভালো লাগতেছে খোলা আকাশের নিচে এরকম ফিল নিতে। আর এইখানে তারা শাড়ি দুলাভাই জানে কোথায় চলে যাচ্ছে আমাকে রেখে, যেও না সাথী ও, এরকম বলতেছিলাম আমি। আর এখান দিয়ে হাঁটতেছিলাম, আসলে অনেক মজা করতেছিলাম সবাই মিলে। আর আপনাদের ভাইয়া কিন্তু সবার সাথে অনেক মিশে, আমার মামাতো বোন ওদের সাথেও কিন্তু অনেক মিশছে ওরাও কিন্তু ওর দুলাভাইকে পেয়ে অনেক খুশি। যাই হোক, সব ঘোরাফেরা শেষ করে এখন বাড়ির দিকে চলে আসছি। অনেক ঘোরাফেরা করছি, এখন খাওয়া দাওয়া হবে দুপুরে। আর এই বাড়িতে এসে কিন্তু আমাকে আমার আম্মু মেশিনে বসিয়ে দিছে, বলতেছে আমার মিক্সিটা একটু ঠিক করে দাও, এটা ছোট হয়ে গেছে, বানানো হয়েছে কিভাবে জানি, তাই একটু বড় করে দিচ্ছিলাম, শিলি ছুটি আবার সেলাই করতেছিলাম। আসলে আমি মেশিনেরও কাজ জানি, আমার ড্রেসগুলো আমি নিজেই বানাই, তাই একটু কাজ করতেছিলাম আর ভাব নিতেছিলাম যে সাবানা হয়ে গেছি। আর বিকালবেলা এসে দেখি আপনাদের ভাইয়া ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে, সে জানি একা একা কি করতেছে এখানে। আর বলতেছিলাম যে তুমি এখানে কি করো একা একা, সে বলতেছে বাসায় কি করব, কোনো পুরুষ লোক নাই, তাই এখানে এসে দাঁড়িয়ে আছি। আর আমিও এসে এড হলাম। পিছন থেকে দেখি যে আমার দুই ছেলেও চলে আসছে, ওরাও এসে অনেক দুষ্টামি করতেছে। ওরা আমরা যেখানে যাব সেখানে এসে ওরা অনেক দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। আর আমার তো ওদের সাথে মানে ভালোই লাগে দুষ্টামি করতে। আর এখানে দেখেন শালিদুলা ভাই মিলে মালটা গাছে কি জানি দেখতেছিল, আর আমার ছেলে ওদেরকে পানি দিয়ে এখান থেকে দূর করে দিছে, আর ওরাও পানি নিয়ে অনেক মজা করতেছে। আমার ছোট্ট বাবাটা কিন্তু অসম্ভব দুষ্ট, দেখেন কি দুষ্টামি করে, সে যেখানে যাবে সেখানে দুষ্টামি করে। আর ওর বাবাকে পেলে তো সে আরও দুষ্টামি করে, দুষ্টামির মানে এটা আরও বেড়ে যায় আর কি। যাই হোক, এই যে দেখেন আমার আম্মু বিকালবেলা এত বড় হাঁড়িতে পিঠার আয়োজন করতেছে। আম্মু বলতেছে যে 3 বোনের বাড়িতে নাকি শীতের পিঠা পাঠাবে, তাই এত বড় হাঁড়িতে সবাই মিলে বসে গেছে পিঠা বানাতে। আসলে এই মুহূর্তটা অনেক সুন্দর ছিল, সবাই এত এত পিঠা বানাচ্ছে। আর এই যে দেখেন নতুন নতুন পাতিল কিনে আনছে পিঠা পাঠানোর জন্য, 3টা পাতিলেই ভরে রাখছে আমাদের জন্য পিঠা। যাই হোক, খাওয়া দাওয়া করে এখন বের হয়ে যাব বাসার দিকে। অনেক তো বেড়ালাম, ঘুরলাম ফিরলাম খেলাম, এখন তো বাসার দিকে যেতেই হবে। তবে আমার অনেকটা মন খারাপ লাগতেছে, আমার আম্মুকে ছেড়ে চলে যাচ্ছে। আসলে আম্মুর জন্য অনেক খারাপ লাগে, এখন তো আমার আব্বু নাই, আম্মু অনেক একা হয়ে গেছে, তাই অনেক খারাপ লাগে, অসুস্থ থাকে সব সময়। আর এখানে দেখেন কি মানে অবস্থা, ট্রেনের এত জ্যাম এত ভিড়, মানে কিভাবে যে মানুষ যাচ্ছে। তবে আমাদের ট্রেনটা এত ভিড় ছিল না, উঠতে পারছিলাম স্বাভাবিক মতো। যাই হোক, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। আর কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন। আর এই দেখেন আমার ছেলেটাও এখানে কি সুন্দর রেলাইন দিয়ে হাঁটতেছিল। ওকে, আসসালামু আলাইকুম।